সো ভিউয়ার্স, চলো ঝটপট 15টি মজার ফ্রেজেস শিখে ফেলি। প্রথম ফ্রেজটি দেখো, মেক ইউরসেলফ অ্যাট হোম। এর অর্থ কি নিজেকে বাড়িতে রাখো বা বাড়িতে থাকো? না, এর অর্থ হচ্ছে ধরো তোমার বাড়িতে তোমার কোনো বন্ধু এলো, তো তুমি তাকে কমফোর্ট দেওয়ার জন্য তাকে বলছো নিজের বাড়ি মনে করেই থাকো বা নিজের মনের মতো করে থাকো। অর্থাৎ সংকোচ বোধ করো না, দ্বিধাবোধ করো না, নিজের মতো করে থাকো। অন্যের বাড়িতে নিজের মতো করে থাকার ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ব্যবহার করে থাকি, মেক ইউরসেলফ অ্যাট হোম। নেক্সট ওয়ান, পুল ইউরসেলফ টুগেদার। যদি কেউ মানসিক বা আবেগিক ভাবে ভেঙে পড়ে, তাকে শান্ত হতে কিংবা তাকে তার নিজেকে সামলিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি পুল ইউরসেলফ টুগেদার। এক কথায় যদি বলি, শান্ত হও। নেক্সট ওয়ান, আই ক্যান ফেন্ড ফর মাইসেলফ। কারো সাহায্য ছাড়াই যদি কেউ নিজের যত্ন বা নিজের খেয়াল নিজেই রাখতে পারে, তবে সেক্ষেত্রে সে বলতে পারে আই ক্যান ফেন্ড ফর মাইসেলফ। হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। অর্থাৎ আপনি যেমন করবেন তেমন ফল পাবেন, যেমন কর্ম তেমন ফল। হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। নেক্সট ওয়ান দেখো, আই স্মেল আ র্যাট। আই স্মেল আ র্যাট এর অর্থ হচ্ছে আমার সন্দেহ হচ্ছে, অর্থাৎ কিছু তো গড়বড় আছে, সামথিং ইজ ফিশি। দ্যাট মিনস কোনো অন্যায় বা প্রতারণামূলক কাজে যদি তোমার সন্দেহ হয়, তবে সেই ক্ষেত্রে তুমি বলতে পারো আই স্মেল আ র্যাট। দিস ইজ নট মাই কাপ অফ টি। এতে আমার আগ্রহ নেই, দ্যাট মিনস এটা আমার পছন্দ না বা এটা আমার সাধ্যের বাহিরে। আমি জাস্ট এ হোমবাড়ি। আমি জাস্ট এ হোমবাড়ি, অর্থাৎ আমি বাড়িতেই থাকতে বেশি পছন্দ করি। দ্যাট মিনস কেউ যদি তার বেশিরভাগ সময়টা বাড়িতেই কাটিয়ে দেয়, তবে সেক্ষেত্রে সে বলতে পারে আই এম জাস্ট এ হোমবাড়ি। নো ইফস, অ্যান্ডস অর বাটস। অর্থাৎ আর কোনো কিন্তু ভাব নেই বা কোনো কাজে কোনো তর্ক বা তামাশা নেই। নেক্সট ওয়ান, গেট অফ মাই ব্যাক। গেট অফ মাই ব্যাক হচ্ছে আমাকে একা ছাড়ো, বিরক্ত করো না, কিংবা আমার কাজে চাপ বা সমালোচনা করো না। I wanna tag along. আমিও সঙ্গে যেতে চাই। কেউ তোমাকে জিজ্ঞাসা করে নাই তুমি যাবে কিনা, বাট তুমি নিজে থেকেই যেতে চাচ্ছ কারোর সঙ্গে, তো সেক্ষেত্রে জাস্ট বলতে পারো I wanna tag along. You cracked me up. তুমি আমাকে অনেক বেশি হাসালে, হাসতে হাসতে এমন অবস্থা নাজেহাল। সেক্ষেত্রে আমরা এক্সপ্রেশন দিয়ে থাকি You cracked me up. যেভাবে ইচ্ছে সেভাবে করো। অভিমান করে হোক, রাগ করে হোক, কেউ যদি কথা বলে, তবে সেক্ষেত্রে সে বলবে Have it your way. Have it your way. You do you and I'll do me. আমি আমারটা করব, তুমি তোমারটা করো। দ্যাট মিনস আমি আমার কাজটা করব, তুমি তোমার কাজটা করো। ইউ ডু ইউ অ্যান্ড আল ডু মি। দিস ইজ নো টাইম টু ডিলি ডালি অর নো টাইম টু ডিলি ডালি। এর অর্থ হচ্ছে এখন সময় নষ্ট বা অপচয় বা দেরি করার সময় নয়। এখানে ডিলি ডালি এর অর্থ হচ্ছে সময় অপচয় বা নষ্ট না করা কিংবা দেরি না করা। লাস্ট ওয়ান, ইটস অন দ্য টিপ অফ মাই টাং। এটা আমার ঠোঁটের আগালে বা জিহ্বার ডগায়, কিংবা যদি বলি যে এটা আমার পেটে আসছে কিন্তু মুখে আসে না, ইটস অন দ্য টিপ অফ মাই টাং। সো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর মজার ফ্রেজেস শিখতে হলে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।